এখানে কি ভেজে নিচ্ছি জানেন? বাদাম। আর বাদামটা কি জন্য ভাজা হচ্ছে? বাদামটা ভাজা হচ্ছে হলো ভর্তা তৈরি করার জন্য। বাদাম ভর্তা কিন্তু খেতে খুবই মজা। আমার মেয়ে বাদাম ভর্তাটা খুবই পছন্দ করে। প্রতিদিনই বলে, আম্মু বাদাম ভর্তা বানিয়ে দাও, বাদাম ভর্তা বানিয়ে দাও। তাই আজ মেয়ের জন্য বাদাম ভর্তা বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে বাদামটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাদামটা ভেজে নিতে হবে। আর আপনারা বাদামের সাথে রসুনও ভেজে নিতে পারেন। আমি বাদামের সাথে রসুন একসাথে ভেজে ফেলি। আর বাদাম ভর্তার সাথে পেঁয়াজ ভাজা ব্যবহার না করাই ভালো। কাঁচা পেঁয়াজ দিয়ে বাদাম ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা পেঁয়াজটা হালকা একটু তেলে ভেজে তারপরে বাদাম ভর্তার সাথে ব্যবহার করবেন। আমি বাদামটা ভেজে নামিয়ে তারপরে আবার শুকনো মরিচ ভেজে নিব বাদাম ভর্তা দেওয়ার জন্য। বাদামটা পাটায় বেটে ভর্তা করে নিচ্ছি। আর পাটায় বাটা ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা লাগে। আর আপনারা যারা পাটায় বাটতে পারবেন না, তারা ব্লেন্ডার করেও বাদাম ভর্তাটা তৈরি করতে পারেন। প্রথমে আমি শুকনো মরিচ সামান্য পরিমাণে, খুব বেশি পরিমাণে শুকনো মরিচ দিইনি, 2-3টা পরিমাণে শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে শুকনো মরিচটা একটু বেটে তারপরে বাদাম আর পেঁয়াজ রসুন একসাথে বেটে নিলাম। আর সাথে সাথেই বাটা হয়ে গিয়েছে। এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার কাছেও কিন্তু খুবই মজা লাগে এই বাদাম ভর্তাটা। আর এখন তো বর্ষার সময় নতুন বাদাম বের হয়েছে। আর এই নতুন বাদাম ভর্তাটা কিন্তু খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুব মজা লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।